হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নিউ একটা ভিডিও নিয়ে। তাই এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। এটা স্পেশালি অনেক কিছু আনা হয়েছে, স্পেশালি ওর বার্থডে উপলক্ষে আনা হয়েছে। এগুলো হচ্ছে ইজি থেকে দুটো টি শার্ট আর দুবাই একটা চেন, মানে দুবাই রূপার একটা চেন নিয়ে আসা হয়েছে, রূপার এটা। কারণ ও বলতেছিল বারবার করে যে আমার একটা চেনের খুব শখ হয়েছে। তো গোল্ড তো এইভাবে কন্টিনিউ পরা যায় না ছেলেদের অত। আর একটা চেন বানাইতে গেলে স্বর্ণটাও বেশি লাগে, কিন্তু এত স্বর্ণ তো ছেলেদের পরা যায় না, যার কারণে আমি একটা রূপার চেনই নিয়ে আসছি। তো বলতেছিল যে তুমি যেহেতু নিয়ে আসছো তুমি এই পরাই দাও, তো আমি পরাই দিচ্ছি এখানে। কিন্তু খুবই খুশি। থ্যাংক ইউ সো মাচ, মানে অনেক খুশি বলতেছে, আমার খুব ভালো লাগছে। তাকে কিছু দিলেই তার ভালো লাগে, কিন্তু সে অল্পতেই সন্তুষ্ট, অনেকের মতো অনেক কিছু লাগে না তার। আর এদিকে আমি বালতি বালতি কাপড় চোপড় ভেজাইছি, সব কিছুই ধোয়া ছিল। গুলিস্তান থেকে বক্সের মধ্যে মালামাল রাখা হয়েছিল, ওটা হচ্ছে পানিতে পড়ে বক্সের থেকে বক্স উঁচু করার সাথে সাথে পানিতে পড়ে গেছে, যার কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে ভাতটা উঠাই দিলাম, কারণ খাওয়া তো লাগবে, দিন শেষে তো খাওয়া লাগবেই। তো এই চালটা এতটা শক্ত, মানে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও মিনিমাম 1.5 ঘন্টা লাগে ভাতটা কমপ্লিট হতে, যেখানে আধা ঘন্টার ভিতরে ভাত হয়ে যায়। কিন্তু কিছু করার নাই, চালটা তো শেষ করতে হবে। আর এদিকে হচ্ছে আমি মাছ ভিজায় রাখছি, বাংলাদেশ থেকে শিং মাছ নিয়ে আসলাম, দেশি শিং মাছ। আর এদিকে সব কিছু কেটে নিলাম। তাই মশলা, যে শুকনো মশলাগুলো ছিল আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, এগুলো আমি ভিজিয়ে রেখে আধা ঘন্টা আগে, কারণ আমার সরাসরি কড়াইয়ে দিয়ে রান্না করলে রান্নাটা আমার ভালো লাগে না। আর খেতে গেলে প্রচণ্ড কাশি হয়, আমাদের দুজনেরই কাশি হয়, যার কারণে আমি ভিজিয়ে রাখি। কিন্তু কিছু করার না, কারণ আমার কিনা গুঁড়া মশলাগুলো একদমই পছন্দ না। আমি বাংলাদেশে থাকতেও সবসময়ের জন্য যেখানে ওই যে মশলাগুলো ভাঙানো হইতো মেশিনে, ওইখান থেকে আমি নিতাম। এদিকে আমি খেয়ে নিচ্ছি, বেলা 3টা, সাড়ে 3টা বাজে, আমি এখনও সকালের নাস্তাই করিনি। তো বারবার ফোন দিয়ে বলতেছিল খাইছো কিনা। আর এদিকে হচ্ছে আমার রুমের এই অবস্থা, কারণ আগে যারা থাকতো খুবই নোংরা পরিবেশ করে রেখে গেছিলো, আমার একটু একটু করে সব কিছু ক্লিন করা লাগছে। আর এই হচ্ছে আমি আমি করছি এই কাজগুলো, এই সব কিছু ধুয়ে দেওয়া লাগছে। জানি না গুলিস্তানের মাটি থেকে হলুদ মিশানো ছিল কিনা, সব কিছু হলুদ হয়ে গেছিলো, সাবান দিয়ে ডললে ওঠে না। যাই কি আর করার, করতে তো হবেই, যেহেতু আমার জিনিস আমারই ক্লিন করতে হবে। আর এখানে তো এরকম লোকও পাওয়া যায় না যে কাউকে দিয়ে করাবো। আর সেখানে আমার ওয়াশিং মেশিনটা এখনও কেনা হয় না, সব কিছু হাত দিয়ে ক্লিন করা লাগছে। আর এদিকে হচ্ছে আমি রান্নাটা উঠাই দেবো, কারণ ওর আসার টাইম হয়ে গেছে যদি খেতে চায়। এদিকে আমি শিং মাছটা এখন ভুনা করে নেব, আলু দিয়ে টমেটো দিয়ে শিং মাছটা ভুনা করে নেব। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিচ্ছি, আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করবো, যাতে এটার কাঁচা কোনো গন্ধ না থাকে। আগের মশলা ভিজিয়ে রাখছিলাম যে মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে দিলাম, এখন সুন্দর করে কষিয়ে নেব। আর টমেটো মরিচ দিয়ে দিলাম, একসাথে সব কিছু কষিয়ে নিলে সমস্যা নেই, সব কিছু একসাথেই দিয়ে দিলাম। আর আমি যেহেতু ভুনা করব, আমি আগে গরম মশলাটা দিয়ে রাখছিলাম, মানে আস্ত যেটা এলাচ দারচিনি সেটা দিয়ে রাখছিলাম, তেজপাতাটা দিইনি, কারণ তেজপাতাটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই। সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে হচ্ছে আমি মাছ আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখেন আলুগুলো কত চিকন চিকন করে কাটছি, মাছে সাধারণত এত চিকন করে দেয় না, তারপরে আলুগুলো সিদ্ধ হয় না। আর এগুলো হচ্ছে অরিজিনালি দেশি, একেবারে আমাদের বিলের মাছ। আমি আসবো দেখে আব্বু অনেকগুলো মাছ কিনে রাখছিল আমার জন্য, একেবারে মানে মাছ যে আমি যেদিন আসবো তার আগের দিন হচ্ছে কেটে ফ্রিজে রাখা হয়েছে। সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পানিটা, মানে ঝোলের পানিটা যতটুকু রাখবো ততটুকু পরিমাণ দিয়ে। এদিকে আমি ঝোলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যে যতটুকু খায়। আমি আসলে ভুনা ভুনা করবো, ওইভাবে আমি বেশি ঝোলও রাখবো না আবার কমাবো না, মিডিয়াম রাখবো। এখন 10 থেকে 15 মিনিট আমি হচ্ছে এভাবে জাল দিতে থাকবো। আর
এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 থেকে 15 মিনিট পর আমি আসবো যে তরকারি কী অবস্থা। আশা করি এরপরে আর জাল দেওয়া লাগবে না, হয়ে যাবে 15 মিনিটের মধ্যে তরকারি কমপ্লিট হয়ে যাবে। এত সুন্দর কমপ্লিট হয়ে গেছে। আর এটা ঝোলটা টানাবো না, এটা এতটুকু পরিমাণ রাখবো ঝোলটা। আর এদিকে আমি একটু একটু করে সব কিছু ক্লিন করে নিলাম। এখন রুমটা পুরো ক্লিন হয়ে গেছে, মানে যতটুকু করা যায়, এর থেকে তো বেশি করা যায় না, কারণ এখান থেকে স্পেস অত বেশি থাকেও না, এতটুকুর মধ্যেই সব কিছু গুছিয়ে রাখতে হয়।